আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বাস্তব সংখ্যা অনুশীলনী 1 এর 10 নম্বর প্রশ্ন নিয়ে। 10 নম্বরে দুইটি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। সমাধান: আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয়েছে অমূলদ সংখ্যা। আমরা ধরে নিয়েছি একটি সংখ্যা a = 0.12303003 আরও অনেক সংখ্যা রয়েছে। যেহেতু এখানে অসীম পর্যন্ত সংখ্যা রয়েছে, এজন্য একে p/q আকারে প্রকাশ করা যায় না। আবার অপর একটি সংখ্যা ধরে নিয়েছি b = 0.124040004 দিয়ে আরও অনেক সংখ্যা রয়েছে। যেহেতু এটাও অসীম পর্যন্ত সংখ্যা রয়েছে, সুতরাং একেও p/q আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং এটিও একটি অমূলদ সংখ্যা। এখানে a ও b উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই 0.12 অপেক্ষা বড় এবং 0.31 অপেক্ষা ছোট। অর্থাৎ আমরা a ও b যে দুইটি সংখ্যা নিয়েছি তা আমাদের 0.1 থেকে বড় এবং 0.31 অপেক্ষা ছোট। দেখো, এখানে আমরা নিয়েছি a = 0.123 এখানে অনেক সংখ্যাই দেওয়া আছে, কিন্তু দশমিকের পরে 1 2 3 দেওয়ার কারণে 0.12 অপেক্ষা বড় সংখ্যা হয়েছে এবং দশমিকের পরে রয়েছে 31। কিন্তু এখানে দেখো, দশমিকের পরে 31 অপেক্ষা একটিও বড় সংখ্যা নেই। অতএব এই দুইটা সংখ্যা আমাদের প্রদত্ত রেঞ্জের মধ্যেই রয়েছে। অর্থাৎ 0.12 লেস দ্যান 0.12303003 আরও অনেক সংখ্যা রয়েছে। লেস দ্যান 0.31 এখানে বলা হচ্ছে যে 0.12 থেকে 0.12303003 সংখ্যাটি বড় এবং 0.31 থেকে ছোট এবং 0.12 লেস দ্যান 0.12404004 দিয়ে লেস দ্যান 0.31। এটি দ্বারাও বোঝাচ্ছে যে 0.12 অপেক্ষা সংখ্যাটি বড় এবং 0.31 অপেক্ষা সংখ্যাটি ছোট। আবার a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেহেতু a এবং b সংখ্যাটি অসীম, সুতরাং এটিকে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অতএব a ও b দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা। এখানে যে এই দুইটি অমূলদ সংখ্যা এমন নয়, এখানে অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। যেহেতু প্রশ্নে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করার কথা বলা হয়েছে, এজন্য এখানে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করে দেখানো হলো। 10-এর খ নং প্রশ্নে বলা হচ্ছে
1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। সমাধান: 1/√2 ইকুয়াল 0.7071067 ডট ডট দিয়ে আরও অনেক সংখ্যা রয়েছে এবং √2 ইকুয়াল 1.4142135 ডট ডট দিয়ে আরও সংখ্যা রয়েছে। এখন ধরে নিচ্ছি আমরা a ইকুয়াল 1.2 এবং b ইকুয়াল 1.020020002 ডট ডট দিয়ে আরও অনেক সংখ্যা রয়েছে। এখানে a ও b উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই 1/√2 অপেক্ষা বড় ও √2 অপেক্ষা ছোট। দেখো, আমরা এখানে a সমান 1.2 ধরে নিয়েছি, যা √2 ইকুয়াল 1.4 থেকে ছোট, এবং b ইকুয়াল 1.020020002 ডট ডট দিয়ে আরও অনেক সংখ্যা রয়েছে, যা √2 ইকুয়াল 1.4142 থেকে ছোট। অতএব আমরা যে সংখ্যা দুইটি নিয়েছি তা 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট। অর্থাৎ 1/√2 লেস দ্যান 1.2 লেস দ্যান √2, অর্থাৎ 1.2 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট, যেটি আমি আগেই বলেছি, এবং 1/√2 লেস দ্যান 1.02002002 ডট ডট লেস দ্যান √2, অর্থাৎ এখানে যে সংখ্যাটি আছে তা 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট। আবার a ইকুয়াল 1.2। এখন এই 1.2 থেকে দশমিক উঠানোর নিয়ম হচ্ছে, আমাদের দশমিকটি বিবেচনা না করে যে সংখ্যা হয় তা লবে 12 লেখা হলো, এবং দশমিকের জন্য একটি 1 দেওয়া হলো হরে, এবং দশমিকের পর যেহেতু একটি সংখ্যা আছে এজন্য একটি 0 দেওয়া হয়েছে। অর্থাৎ a কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেহেতু সংখ্যাটি অসীম নয় এজন্য একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গিয়েছে, এজন্য এটি একটি মূলদ সংখ্যা। এবং b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু b সংখ্যাটি অসীম পর্যন্ত, এজন্য b কে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এজন্য b একটি অমূলদ সংখ্যা। আশা করি তোমাদের অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।